বন্ধুরা, যোগীগুরু চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে প্রেমের একটা গল্প বলবো। গভীর প্রেম থাকলে সংসার জীবন যেমন সুখের হয়, ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনেও অনেক দূর এগিয়ে যাওয়া যায়। তাহলে শুরু করি। একদিন এক গৃহিণী ঘরের দরজা খুলে দেখেন তিনজন সাধু মনীষী দরজার সামনে দণ্ডায়মান। গৃহিণী প্রথমে তাঁদের প্রণাম জানালেন এবং তাঁদের ভিতরে প্রবেশ করতে বললেন। একজন সাধু জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী ঘরে আছে? গৃহিণী বললেন, না, উনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন। তখন সাধুরা বললেন যে তাঁরা বাইরের অপেক্ষা করবেন যতক্ষণ না গৃহিণীর স্বামী ঘরে ফিরে আসেন। সন্ধ্যা হলে গৃহিণীর স্বামী ঘরে ফিরলেন। স্বামী সব কথা শুনে স্ত্রীকে আদেশ দিলেন মহাত্মাদের ঘরে নিয়ে আসার জন্য। গৃহিণী বাইরে এসে সাধু মহাত্মাদের বললেন যে তাঁর স্বামী ঘরে ফিরে এসেছেন এবং তাঁরা যেন কৃপা করে গৃহিণীর ঘরের ভেতর প্রবেশ করেন। তিন সাধুর মধ্যে একজন সাধু বাকি দুই সাধুকে দেখিয়ে বললেন, আমি হচ্ছি প্রেম, আমার সঙ্গে এই সাধু হলেন সহযোগিতা, আর ইনি হচ্ছেন ধন। তোমার স্বামীকে গিয়ে বলো যে সে কোন সাধুকে ঘরে প্রবেশ করার অনুমতি দেবে। গৃহিণী সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে গিয়ে সব কথা খুলে বললেন। সব কথা শুনে স্বামী বললেন, ধনকে এই ঘরে প্রবেশ করতে দেওয়া উচিত হবে। পাশের ঘরে থেকে তাদের ছোট্ট মেয়েটি তার বাবার উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগল, তুমি প্রেমকে এই ঘরে প্রবেশ করতে দাও বাবা, কারণ ধন থেকেও আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তুটি হল প্রেম, কারণ পরিবারের সকলের মধ্যে প্রেমের বন্ধন না থাকলে ধন সম্পদ সবই অর্থহীন হয়ে যাবে। মেয়ের কথা শুনে মা বাবা রাজি হলেন এবং গৃহিণী বাইরে এসে বলতে লাগলেন, হে মহাত্মাগণ, আপনাদের মধ্যে যিনি প্রেম তিনি আমাদের গৃহে প্রবেশ করুন। মহাত্মা প্রেম রওনা দিলে প্রেমের পিছন পিছন ধন এবং সহযোগিতা ও রওনা দিলে। গৃহিণী বললেন, আরে একই, আমি তো শুধু প্রেম মহাত্মাকেই প্রবেশ করতে বলেছিলাম, ওনার সঙ্গে সঙ্গে আপনারা এলেন কেন? এই কথা শুনে প্রেম মহাত্মা বললেন, আমি যখন কোথাও যাই তখন আমার সঙ্গে সঙ্গে ধন এবং সহযোগিতা ও পিছন পিছন আসেন, কিন্তু তারা যদি কোথাও যায় তাহলে তাদের কারোর পিছন পিছন কেউ যায় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।